আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঘষাঘষি এবং চিপাচিপি ছাড়াই তালের রস বের করার সহজ পদ্ধতি। মাত্র 5 মিনিটে আপনারা অনেকগুলো তালের রস বের করতে পারবেন। এতটাই সহজ এবং হাতে কোনো ব্যথাও লাগবে না। খুবই ইজিলিভাবে আপনাদেরকে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 2টা তাল নিয়েছি। তালের মাথাগুলোকে মানে উপরে যে একটা খোসা ভাব থাকে এটাকে আমার হাজবেন্ড উঠিয়ে ফেলেছে আগেই। এ পর্যায়ে আমি হাতের সাহায্যে এই তালগুলোকে আঠিটা আলাদা করে নিচ্ছি। তার আগে বলতে চাই আমি এই তালগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ময়লা না থাকে। বাজারে তো অনেক ময়লা টলা থাকে, ময়লার ভেতরে থাকে, তাই চেষ্টা করবেন তালগুলোকে আগে ধুয়ে নিয়ে তারপর এই যে খোসাগুলো ছাড়াতে কিন্তু খুব একটা সময় লাগে না যদি পাকা তাল হয়। তো এই তালগুলো কিন্তু আমার খুবই পাকা, এই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না। দেখুন খুব সহজেই কিন্তু তাল থেকে যেই চামড়াটা সেটা কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, সবগুলো তো আর চামড়া ছিলানো দেখানো সম্ভব নয়। অফ ক্যামেরায় আমি সবগুলোকে চামড়া ছিলিয়ে নিয়েছি তালের। দেখুন এ পর্যায়ে যেটা করতে হবে, আমি একটা রান্নাঘরের কেচি নিয়েছি আর এই কেচির সাহায্যে তালের যে ছোবড়াগুলো থাকে এগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। একদম আঁঠি থেকে চেষ্টা করবেন উঠিয়ে নিতে, তাহলে কিন্তু বেশি সুবিধা। ধারালো কেচি যদি হয় তাহলে কিন্তু এটা করতেও খুব একটা সময় লাগবে না। দেখুন খুব সুন্দর মতোই কিন্তু আমি এগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে কিন্তু একদমই কোনো স্পিড বাড়ানো নাই, আমি যেভাবে করেছি। যেহেতু আমি অসুস্থ মানুষ, জোরে একটা করতেও পারছি না, তারপরে চেষ্টা করেছি আর কি। তো এরকমভাবেই কিন্তু ছোবড়াগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। এই যে সাইডে আরও একটা ছিল, এটাকে একটু আমি কেটে নিয়ে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে এটা থেকে রস বের করতে। একদম চিপা দিলেই খুব সুন্দর মতো রস চলে আসবে। তো বন্ধুরা, বাকিগুলোকে আমি অফ ক্যামেরায় করে নিয়ে নেব। যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বাকিটা অফ ক্যামেরায় যে আমি আরও একটা পাতিলে নিয়ে নিয়েছি। এবার যা করব, এখানে কিছুটা আমি পানি দিয়ে দেব। পানি ছাড়া তো এর ভেতর থেকে রস বের করা সম্ভব হবে না, এই জন্য সামান্য একটু পানি ব্যবহার করতে হবে। আপনারা যেগুলো পানি খান ঠিক সেগুলোই পরিষ্কার পানি এখানে ব্যবহার করবেন। তারপরে যে হাতের সাহায্যে এগুলোকে একটু মথামথি করে নিতে হবে। মথামথি করার ফলে রসগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে আসবে আর এগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর যখন নরম সফট তুলতুলে হবে তখন এটা থেকে রস বের করা কিন্তু খুবই ইজি হবে। তো পানিটা আমার কম মনে হচ্ছিল, এই জন্য আরও একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি। দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি নিচে একটা বোল নিয়েছি আর এই যে বাজারে যে বাজার করা ব্যাগগুলো পাওয়া যায় জালি জালি, বা মিষ্টির দোকানে যে কার্টুনগুলো মুড়িয়ে দেয় সেগুলো আপনারা নিতে পারেন। এটাতে কিন্তু ছাকাও হয়ে যাবে আর এখান থেকে কিন্তু একবারে রসটাও বের করা হয়ে যাবে। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখে এগুলো কিন্তু শিখে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন ওটাতে আমি মুড়িয়ে নিয়ে যে হাত দিয়ে চিপে নিয়ে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু রস বের হয়ে আসছে, একদম কোনো আঁশ ছাড়াই। এটাকে কিন্তু আবার আলাদাভাবে ছাঁকার কোনোই প্রয়োজন হবে না, একসাথে কিন্তু ছাঁকা সহ রস বের হয়ে যাচ্ছে। মাত্র 5 মিনিটে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আমি কিন্তু 2টা তাল এত তাড়াতাড়ি করতে পেরেছি কি বলবো। এই পদ্ধতিতে আপনারা যদি তালের রস বের করেন তাহলে তিতাও হবে না তাল, আর তারপরে খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, ঘষাঘষি করতে হচ্ছে না, অন্যান্য পাত্র মাখানোর প্রয়োজন হচ্ছে না। দেখুন সবগুলো কিন্তু ঘষে নেওয়া হয়ে গিয়েছে। আর তালের ঘনত্বটা কতটা ঘন হয়েছে, এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাই যে এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আইসক্রিমের। আপনারা চাইলে ইনটেক পলিব্যাগেও রেখে সারা বছরের জন্য খেতে পারেন। তো আমি একটা বাটিতেই রাখছি, একটা বাটিতে 2 দিন হবে আর কি খাওয়া। তো সবগুলো আমি ঢেলে নিয়ে নিলাম, তারপরে যে বক্সের মুখটা আটকিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব বছর জুড়ে খাওয়ার জন্য।